36টা রোজা হবে, আহারে এই বছর রোজাটা কিন্তু পুরলো না, বলে না? আহারে একটা রোজা হইলে কত যে ভালো হইতো, পুড়ে যেত রোজাটা। জি না ভাই, আরবিতে কোনোদিন 31 কিংবা 28 হয় না, আরবিতে আপনার 29 কিংবা 30 মাস হবে। 29 দিন যদি হয় তাও এক মাসের রোজা, আর 30 দিনের যদি হয় তাও এক মাসের রোজা। আল্লাহ রোজা এক মাস ফরজ করেছেন, 29টা বা 30টা ফরজ করেননি। এক মাস আল্লাহ রোজা ফরজ করেছেন, 29 মাস হয় কিংবা 30 মাস হয়। এক নম্বর কথা। দুই নম্বর কথা, রোজা কাকে বলে এই জিনিসটা আমাদেরকে জানা দরকার। এ আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, খুব দামি কথা আজকে দিয়ে যাবো ইনশাআল্লাহ আপনাদের সামনে। রোজা কাকে বলে? রোজা কি জিনিস? রোজা কোন জিনিসকে বলে? কি কাজ করতে হবে রোজার দিন আর কি কাজ করতে হবে না, এই জিনিসগুলো আমাদের তার জানা দরকার। যাকে আমরা রোজা বলি, এক আরবিতে সওম বা সিয়াম বলা হয়েছে, আর আমরা আমাদের ভাষাতে বা উর্দুতে বা বিভিন্ন ভাষা থেকে রোজা বলি। রোজা কাকে বলে? সুবহে সাদিক থেকে নিয়ে যখন ফজরের আজান হয়, যখন ফজরের টাইম ঢুকে গেল, এখন মোটামুটি 5টার কাছাকাছিতে টাইম ঢুকছে নাকি মাওলানা? 5টার কাছাকাছিতে টাইম ঢুকছে। তো ওই যখন টাইম ঢুকলো ফজরের, তখন থেকে নিয়ে আপনার সূর্য ডুবা পর্যন্ত এই মধ্যখানে যে জিনিসগুলা তো আল্লাহ হারাম করেছেন, রোজার মাসও হারাম তো অন্য মাসও হারাম, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালাল জিনিসগুলাকে রোজার হালাতে আল্লাহ হারাম করে দিয়েছে। রোজার দিনে রোজার হালাতে যে সমস্ত জিনিস হালাল, ওই হালাল গালাকে আল্লাহ রোজার হালাতে হারাম করে দিয়েছে। বলবেন কেমন কথা যে মাওলানা, রোজার দিনে ফের হালাল জিনিস হারাম কেমন করে হয়ে গেল? আচ্ছা আপনি বলেন তো, রাতের বেলাতে বা এখন রোজার দিন চলে না, ভাত খাওয়া হালাল আছে না হারাম? একটু কথা বলেন আপনারা। হালাল। এখন আপনি পানি পান করবেন, হালাল না হারাম? দিনের বেলাতে এখন চা খাবেন, নাস্তা খাবেন, ঝালমুড়ি খাবেন, হালাল না হারাম? হালাল। বিবির কাছে মিলন করবেন, হালাল না হারাম? জি, কোনো মানা নেই। কিন্তু যখনই রমজান মাস পড়ে গেল, রমজানের হালাতে, রোজার হালাতে, এদিকে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত বিবির কাছে আপনি যেতে পাবেন না। হ্যাঁ, যদি খুব মন জায়গায় যায় তো বিবিকে চুমা দিতে পারেন, বিবিকে চুমা খেতে পারেন, কিন্তু নিজের জৈনব ক্ষুধাকে কন্ট্রোলে রাখতে হবে। এবার দেখলেন যে চুমা খেতে যে আরো কিছু হয়ে গেল, তাহলে কিন্তু ভাই আপনাকে ওই কাজ থেকেও দূরে থাকতে হবে, ওই কাজ থেকেও বাঁচতে হবে। যারা নিজকে কন্ট্রোল করতে পারবে তারাই করবে, তাছাড়া না হলে কাজ থেকেও দূরে থাকতে হবে। এবার যদি বলেন যে হাজী মাওলানা রোজার হালাতে যদি থামতে না পারে যদি বিবির সাথে মিলন করিলি তো কি পাপ হবে? সময় পেলে পরে বলবো, এখন নয়। তাহলে রোজার হালাতে ভাত খাওয়া হারাম, মানে রোজার দিনে হালাতে। ফির এটা মনে করবেন না যে মাওলানা ভাত খাওয়াকে হারাম করে দিয়েছে। এক मौलाना साहब वाज করছেন কি পেঁয়াজ খানা হারাম है। পেঁয়াজ মানে কি? সুদ। সুদ খানা হারাম है। আর ওই জালসাতে একটা লোক এসে, চলো ভাই ওর কিন্তু ওই বছরে 4-5 বিঘা পেঁয়াজ লাগালছে, ওর মন খুব খারাপ, সালা মুলবি কোনদিন আমি পেঁয়াজ লাগাইনি, এই বছরে পেঁয়াজ লাগালছি, আমার পেঁয়াজ দেখে মানে কি ওর মাথা ঘুরে গেছে, যে ফতোয়া ঝাড়ছে যে পেঁয়াজ খানা হারাম है। তারপরের দিন মৌলভী সাহেবকে জাফর দিয়ে দিয়েছে। যেরকম দেখবেন আপনার লেলা চকা হোটেলে যে ঢেরি হোটেল আছে, পেঁয়াজ দেয় না খানাতে, ও পরীক্ষা করার জন্য তখন যা খানা পানি দিয়েছে অতি পেঁয়াজও কেটে দিয়েছে। দেখছে শালা মৌলভী তো কাল স্টেজে বলেছে পেঁয়াজ খানা হারাম, এই খাইছে কে খাইনে? সুবহানাল্লাহ। এবার পেঁয়াজ কেটে দিয়েছে, মৌলভী সাহেব তো পেঁয়াজ হারাম কহেনি, ভাত খেতে খেতে পেঁয়াজ এক কামড় দিয়েছে, আর যেমন কামড় দেওয়া, ও বাড়ি থেকে লাঠি লেসের করে একবারে মেরে দিব কে উঠে গেছে। মৌলভী সাহেব বলছে, হারে ভাই তুই অপমান কেন করছিস জাফর দিয়ে? বলছে যে ও তোমার খালি স্টেজে ফতুয়া বাজি। বলছে কেমন কথা তুমি বলছো রে ভাই? বলছে তুমি কাল জাল সাথে বলেছো যে পেঁয়াজ খানা হারাম, হ্যাঁ ওই লেগেছে তোমাকে জাফর দিয়েছি পরীক্ষা করার জন্য, তুমি কচকচ করে কেমনে পেঁয়াজ খেয়েছো? হায় রে আল্লাহ। মৌলভী তখন বলছে ভাই রে, পেঁয়াজ খানা হারাম বলিনি, পেঁয়াজ খানা হারাম হ্যাঁ বলেছি।
তখন ওকে ভালো করে বুঝিয়ে দিলে। তো ভাই এই মতো আমি হারাম বলছি কোন হালাতে, আর আপনারা বলে দিন যে মুলি সাহেব ভাত খেতে হারাম করে দিয়েছে, এরকম যেন না হয় ভাইরা আমার। আর কি মিথ্যা কথা বলা হারাম, ঝুট কথা বলা হারাম, গীবত করা হারাম, চুগলখড়ি করা হারাম। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষেরা রোজা রাখলো আর রোজা রাখার পর ঝুট কথা বললো, চুগলখড়ি করলো, গীবত করলো, তা আল্লাহ রাসূল বলছেন যে হারে খ্যাপা তুই না খেয়ে কেনে থাকলি, খাইতে দিনটা কাটা। মানে ওর রোজা রাখা না রাখা বরাবর, খায়া যেমন দিন রোজার হালাতে যেমন খায়া রোজা রাখলো না গুনাহ হয়, এই মতো রোজা রাখার পরও চুগলখড়ি গীবত করাতে ওর রোজা হয় না, রোজা ভেঙে যায়। আর আজকে আমাদের অবস্থা কি জানেন? দোকানে বসে যাব, এক কাপ চা খাবো, আর কি বলবো, আরে ওই মুলবি যা আছে না, ওর কথা বলিস না, ওই নমাজি যা আছে নমাজি, সুবহানাল্লাহ, আবে দাড়ি দিয়েছে বে, ওর থেকে আমি ভালো আছি সালার। ওই হাজি যা আছে এতখানি ওর গোটে পলস সালা সবকে মেরে মেরে জমিন কিনেছে বে। এই দেখেন দুনিয়াদারির আমরা চুগলখড়ি গীবত করি আমরা ভাই। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাই আমার। এইবারে রোজা যে আমরা রাখবো, রোজাটা জানা দরকার যে ফরজ না সুন্নাত না নফল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন এরে দুনিয়ার ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ। এই জায়গাতে আল্লাহ বেঈমান শয়তানকে আল্লাহ ডাক দেন না, এই জায়গাতে আল্লাহ ধোঁকাবাজ দাগাবাজকে আল্লাহ ডাক দেন না, এই জায়গাতে আল্লাহ মুনাফিককে ডাক দেন না। আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার বান্দা বান্দীকে ডাক দেয়া বলছেন যারা এক আল্লাহকে বলে স্বীকার করেছে, নবীকে নবী বলে স্বীকার করেছেন, যারা জান্নাত জাহান্নাম বলে ঈমান এনেছেন, কোরআন আল্লাহর কিতাব এক বলে বিশ্বাস করেছেন, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ ডাক দেয়া বলছেন হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের পড়তে রোজাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। রোজাটাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি এই রোজাটাকে শুধু তোমাদের পড়তে ফরজ করিনি, তোমাদের আগে আরো যত নবী ছিলেন ওই সমস্ত নবীর উপরও আমি আল্লাহ রোজাটাকে ফরজ করেছিলাম। শুধু তোমাদেরকে আমি ভেজালটা দিনি। তোমরা মন খারাপ করিও না যে আল্লাহ তাআলা শুধু এই রোজাটাকে আমাদের জন্যই দিয়েছেন, এক মাস এত বড় বড় লম্বা লম্বা দিনে কেমন করে না খেয়ে খেয়ে রোজা করব। আল্লাহ বলছেন খবরদার এরকম মন খারাপ করিও না বান্দারে, এই রোজাটাকে তোমাদের আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন ওই সমস্ত নবীকে, ওই সমস্ত নবীর উম্মতকে আমি আল্লাহ তাআলা রোজা দিয়েছিলাম। এবার বলবেন হাজী মাওলানা আল্লাহ রোজা কেন দিলেন? আল্লাহ তাআলা সেটা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষরে এই জন্য আমি রোজা দিলাম যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, যেন তোমরা পরেজগার হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ 11 মাস তুমি বেনামাজি হয়ে থাকলে, 11 মাস তুমি মিথ্যা কথা বলেছো, 11 মাস তুমি মদ পান করেছো, 11 মাস তুমি গীবত করেছো, 11 মাস তুমি চুগলখড়ি করেছো, 11 মাস তুমি গুনাহতে ডুবে থাকলে বান্দারে, যেমনই রোজার মাস এলো, রোজার মাস আসার পর 11 মাসের গুনাহকে, 11 মাসের পাপকে, 11 মাসে তুমি যা কিছু করেছো সব কিছুকে তুমি ভুলে যাও। আর ভুলে যাওয়ার পর তুমি একটা মুত্তাকি পরেজগার বান্দা হয়ে যাও, তুমি একটা সলে বান্দা হয়ে যাও, একটা তুমি নেককার বান্দা হয়ে যাও, একটা তুমি দিনদার বান্দা হয়ে যাও, একটা তুমি পরেজগার বান্দা যেন হইতে পারো। আল্লাহ বলছেন 1 মাস রোজা রেখে তুমি নিজের জীবনের গুনাহটাকে maaf করে যেন তুমি নেককার পরেজগার বান্দা হইতে পারো। ভাই আমার, আজকে আমরা মুসলমান এমনি দিনে এখন যা করছি রোজার দিনও তা করছি,
দেখবেন রোজার মাস যখন আসবে কত লোক এমনি মিথ্যা কথা চেটি দাওয়া লিলিবে ওষুধ লিলিবে আর লিয়ার কেরাতন বাহানা করে বাড়তে লোককে দেখে দেখে দাওয়া খাইবার বলবে কইস না রে ভাই বেমারি ছোটে না দেখ দাওয়া